লালবাগ সদরঘাটে ফের গঙ্গায় পড়ল চার চাকা, অল্পের জন্য রক্ষা পেলেন চালক। মুর্শিদাবাদের লালবাগ সদরঘাটে ফের বড় সড় বিপত্তি। বৃহস্পতিবার দুপুরে গঙ্গায় পারাপারের সময় ভেসেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে গেল একটি স্করপিও গাড়ি। একটুর জন্য বড় সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পেলেন গাড়ির চালক। স্থানীয় সূত্রে খবর, আজ দুপুরে লালবাগ সদরঘাট থেকে গঙ্গায় পার হওয়ার জন্য একটি স্করপিও গাড়ি ভেসেলে উঠছিল। সেই সময়ই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গঙ্গার জলে পড়ে যায় এবং তলিয়ে যেতে শুরু করে। সেই সময় গাড়িতে কেবল চালক একাই ছিলেন। উপস্থিত মানুষজন ও প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় চালক কোনো ক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ এবং সিভিল ডিফেন্স কর্মীরা। এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় বেশ কয়েক ঘন্টার চেষ্টায় নদী থেকে গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে গাড়িটি উদ্ধার করে মুর্শিদাবাদ থানায় নিয়ে যাওয়া হয়েছে। লালবাগ সদরঘাটে এই ধরনের দুর্ঘটনা নতুন নয়, ইতিপূর্বেও একাধিকবার গাড়ি নিয়ে গঙ্গায় পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। বারবার কেন একই জায়গায় এমন বিপজ্জনক দুর্ঘটনা ঘটছে তা নিয়ে প্রশাসনের নজরদারি ও ভেসেল ঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। দেখুন, আমরা আগাগোড়াই দেখছি, এটা প্রায়ই হয়, এটা নতুন কিছু নয়, এটা আগাগোড়াই হচ্ছে, এখনো হবে। এই ঘাট কর্তৃপক্ষকে অনেক পদক্ষেপ নেওয়া উচিত। আমি বাচ্চা আনতে যাচ্ছি, আমি তো শোনা মাত্র আমার সঙ্গে সঙ্গে বুকটা ধরপা করে উঠলো যে হয়তো নৌকাটাই, লঞ্চটাই হয়তো ডুবে গেছে কিনা, গাড়ি পড়ে গেছে। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, এটা নিত্য কোনো ব্যাপার নয়, এটা প্রায়ই হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আচ্ছা, রামানীগঞ্জের রোড ব্রিজের দাবি করা হচ্ছে, সেই প্রসঙ্গে কি বলবেন? রোড ব্রিজ হলে তো আমরা খুবই উপকৃত হই। আমাদের লালবাগ শহরটা ভাতঘর বলা যায়। আমরা রুরালের বাসিন্দা, ডাহাপাড়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। আমরা এক রেলগেট, দুই হচ্ছে আমাদের এই গঙ্গা পার। আমরা খুবই সংশয়ের মধ্যে আছি। আর এই যে হামেশাই দুর্ঘটনা ঘটছে, এই নিয়েও আমরা খুব চিন্তিত। কারণ আমাদের বাচ্চা নিয়ে লেখাপড়া বলুন, গান বাজনা বলুন, খেলাধুলা বলুন, ড্রয়িং বলুন, সবই আমাদের এপারে, গঙ্গার এপারে। কারণ আমাদেরকে গঙ্গা পার 5-6 বার হতে হয় সারাদিনে। আমার নাম অরূপ চক্রবর্তী, বাড়ি খোজারডাঙ্গা, ডাহাপাড়া, মুর্শিদাবাদ। আজকে আমরা বিগত দিনে দেখেছি যে সদরঘাটে হামেশাই, এটা আপনারা প্রত্যেকে জানে, রিপোর্টার জানে, পুরো আমাদের পশ্চিমবাংলাবাসী জানে যে এই সদরঘাটে হামেশাই গাড়ি পড়ে যায়। তারপরে যে ঘটনা ঘটলো, তারপরে কি এখানে স্টিম চেঞ্জ করলো, যে প্রতিটা ঘাটে যেগুলো পার হয় সেগুলোকে বন্ধ করে দেয়। এইখানে বড় ধরনের একটা স্টিমার নিয়ে আসলে যেন গাড়ি পার হয়, সেটাতে যেন কোনো অসুবিধা না হয়। তারপরে সেইটাকেও হটিয়ে দিল। তারপরে যে একটা ছোট করে পার করছে, তাতে হামেশাই এরকম এই ধরনের ঘটনা ঘটছে। এবং যে নৌকাতে স্টুডেন্ট পার হয়, সেই নৌকাতে কি করেছে তারা এই গাড়ি চাপায়, আর তারপরে কি ধরনের এই ধরনের ঘটনা ঘটে। এর প্রতিবাদে আমরা এই ঘাটকে আমরা মানে এই 4 চাকা বন্ধ করতে এবারে নিষেধ করবো আমরা, যে এই ঘাটে যেন 4 চাকায় পার না হয়। হামেশাই হচ্ছে এই ঘাটে, কেন হবে? আর আমরা মানে এরপরে আন্দোলনে নামবো, যে পরে যেন সব ঘাটে যেন 4 চাকা পার হওয়ার জন্য একটা পরিস্থিতি ঘটে। কোনো ঘাটে কোনো ঘটনা ঘটে না, একমাত্র সদর ঘাটে ঘটে। কেন ঘটবে এই ধরনের ঘটনা? ঘটনা ঘটে যাচ্ছে, নৌকাতে চাপাতে গিয়ে নৌকা ঠিক মতন বাঁধেনি হয়তো, সেই জন্য স্লিপ কেটে পড়ে গেছে। লঞ্চে চাপতে গিয়ে পড়ে গেছে। ছোট লঞ্চে যে লঞ্চে যে এত সিস্টেম, তার সাথে কি করে নৌকা থেকে লঞ্চ থেকে পড়ে? এর জবাব তো হ্যাঁ, নিহত হয়েছে না কই হয়েছে, একজন হয়েছে নিহত। না মারা যায়নি একজন। হ্যাঁ, একজন মারা যায়নি। হ্যাঁ, একজন আহত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার ছিল। এই ঘাটে পার হতে কত টাকা নেয়? এই ঘাটে পার হতে 150 টাকা করে প্রতিটা ঘাটে। যেখানে 100 টাকা নেয় ম্যাক্সিমাম, যেমন সদর ঘাটে 80 টাকা চার্জ, আর এই ঘাটে 150 টাকা। আমরা অনেকবার বলেছি যে ঘাটে কিন্তু রেটটা একটু কমাতে হবে। হ্যাঁ, তা সত্ত্বেও এরা রেট কোনো কমাবার পরিস্থিতি নেই। হ্যাঁ, নিশ্চয়ই ব্যবসার মুনাফার জন্য এই ঘাটে 150 টাকা করে 4 চাকার পার নিচ্ছে, এবং প্রতিটা ঘাটকে সতর্ক করে দিচ্ছে যে কেন 4 চাকা যেন পার না করে। এদের সরকারিভাবে কোনো রকম লিফলেট দেখানো নেই 4 চাকার, এবং এরাও দেখাতে পারেনি। এটা এবারে বেআইনি কাজ। সরকারি রিপোর্ট অনুযায়ী যে এরা লিস্ট করেছে, সেই লিস্ট কেন টাঙানো হচ্ছে না?
এই লিস্ট অবশ্যই আমাদের টাঙানোর দরকার, এবং 4 চাকা পার হওয়ার জন্য এই রেট আমাদেরকে কমাতে হবে। এরা কি দুর্নীতিগ্রস্ত, সেই কারণে কি এরকম করছে? না, দুর্নীতিগ্রস্ত সেটা আমরা বলতে পারছি না। এই ঘাটের দেখভালের দায়িত্ব কে রয়েছে? এই ঘাটের দেখভালের দায়িত্ব ইনারাই আছে, সেটা তো আমরা হ্যাঁ, এই ঘাটের দেখভালের দায়িত্ব মানে এখানকার যারা ঘাট পারে যারা গার্জেন আছে তারাই আছে। হ্যাঁ, এরা এবার নাম তো সবার জানা নেই আমাদের, হ্যাঁ অনেকেই থাকে। আমাদের ফিরতলার আছে, আমার নাম মুস্তাকিম শেখ, ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েত, মুর্শিদাবাদ। কি করেন আপনি? আমিও ড্রাইভিং করি, 4 চাকায় পারেন? 4 চাকায় আমিও ড্রাইভিং করি। আচ্ছা, তো এটা এই ঘাটে এই যে ছোট নৌকায় যেটা ছোট স্টিমারে পার হয় বলছেন, স্টুডেন্ট পার হয়, সেই স্টুডেন্ট পারের নৌকোতে আপনাদের বড় গাড়ি 4 চাকা চাপানো হচ্ছে, এতে আপনাদের কতটা সমস্যা হয়? এতে প্রচন্ড সমস্যা হয়। প্রশাসনের সুবিধা হয়েছিল, প্রশাসন বলেছিল যে নৌকাতে স্টিমারে স্টুডেন্ট যাবে, সে স্টিমারে কোনো 4 চাকা পার হবে না, হ্যাঁ খালিতে যাবে। স্টুডেন্ট যখন যাবে তারা স্টিমার ওটাই যাবে, কিন্তু 4 চাকা চাপবে না। তার সত্ত্বেও কিন্তু এই ঘটনা ঘটছে, সেটাও মানা হচ্ছে না। কেন?